আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য। যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর সৃষ্টিকর্তার হুকুম এবং ইচ্ছা অনুযায়ী তার ইবাদতটা হতে হবে। যদি আমার আপনার ইবাদতটা সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী না হয় তাহলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। আবার হুকুম অনুযায়ী হয়েছে তবে সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী হয় নাই, তবুও আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। এখন সৃষ্টিকর্তার হুকুম কি এবং সৃষ্টিকর্তার ইচ্ছা কি এটা আমরা কিভাবে জানব? আমরা তো সৃষ্টিকর্তাকে দেখি নাই, সৃষ্টিকর্তার সাথে আমাদের কথাও হয় নাই, সরাসরি আমরা তার থেকে জিজ্ঞেস করতে পারি না আপনার হুকুম কি, আপনার ইচ্ছা কি। তো এটা যেহেতু অসম্ভব, এজন্যই সৃষ্টিকর্তা যুগে যুগে কালে কালে নবী রসুলগণকে প্রেরণ করেছেন। এই নবী রসুলগণ আমাদের কাছে বর্ণনা করেছেন কোনটা সৃষ্টিকর্তার হুকুম আর কোনটা তার ইচ্ছা। এজন্যই আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমাদের রসুলগণ, তোমাদের নবীগণ তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে ফাখুযুহু, এগুলো তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, আর যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করে ফান্তাহু, এ সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবী রাসূলগণ তোমাদের কাছে যেগুলো নিয়ে এসেছেন এগুলো যদি তোমরা পালন করতে পারো তাহলে এটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে এবং তার ইচ্ছা অনুযায়ী হবে। নবী রাসূলগণ যেগুলো আমাদের কাছে বর্ণনা করবেন এগুলো প্রকৃত আল্লাহর পক্ষ থেকেই এসেছে, কারণ নবীরা মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিশ্চয়ই নবীরা রাসূলগণ মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন মতো কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা বলে সেটা অবশ্যই অবশ্যই আল্লাহর ওহী। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য। ভালো যদি আমাদের নাও লাগে তবুও ইবাদত করতে হবে, ভালো যদি লাগে তবুও ইবাদত করতে হবে। সওয়াব পাইলেও ইবাদত করতে হবে, সওয়াব না পাইলেও ইবাদত করতে হবে। কবুল হইলেও ইবাদত করতে হবে, কবুল না হইলেও ইবাদত করতে হবে। পছন্দ হলেও ইবাদত করতে হবে, পছন্দ না হলেও ইবাদত করতে হবে। কেন? কারণ আমার আপনার দায়িত্বই হলো ইবাদত করা। আমাকে আপনাকে সৃষ্টি করাই হয়েছে ইবাদত করার জন্য। এজন্য ভালো লাগা না লাগার প্রশ্ন এখানে আসবে না। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বাবা অনেক বড় উঁচু পর্যায়ের একজন বুজুর্গ ছিলেন, খুব বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। ওনার পরিবারের সবাই অনেক বেশি বেশি ইবাদত করতেন। তো খাদেম একবার জিজ্ঞেস করেছে, আপনি এত ইবাদত করেন, ইবাদত করে কি আপনি সন্তুষ্ট হতে পারেন? তো উনি জবাব দিয়েছিলেন, আমি তো সন্তুষ্ট হওয়ার জন্য ইবাদত করি না, আমার সন্তুষ্ট হলেও ইবাদত করতে হবে, সন্তুষ্ট না হলেও অসন্তুষ্ট হলেও আমাকে ইবাদত করতেই হবে, কারণ আমাকে বানানোই হয়েছে ইবাদত করার জন্য। আরো এক বুজুর্গের কথা ইতিহাসের পাতায় লেখা হয়, খুব বেশি ইবাদত করতেন, সারা রাত ইবাদত করে। শেষ রাতে যখন মুয়াজ্জিন ফজরের আজান দিবে তার আগে একজন ফেরেশতা ঘোষণা করে এই বুজুর্গের কোনো ইবাদত কবুল হচ্ছে না। প্রতিদিন
প্রতিদিন ইবাদত করে, আর ফেরেশতা প্রতিদিন ঘোষণা করে এ বুজুর্গের ইবাদত কবুল হচ্ছে না। তো বুজুর্গের খাদেম বলতেছে যে আপনি এত কষ্ট করে ইবাদত করেন, অথচ প্রতিদিন একটা ঘোষণা আসে আপনার ইবাদত কবুল হচ্ছে না, তাহলে এত কষ্ট করে আপনার ইবাদত করে লাভ কি? তো উনি জবাব দিচ্ছে, বাবা দরজাটা ওই একটাই, দরজা ওই একটাই, কবুল হলেও ওই দরজাই আমাকে যেতে হবে, কবুল না হলেও ওই দরজাতেই আমাকে যেতে হবে। আমার ইবাদতের প্রতিদান যদি দেয় তবুও ওই দরজাতেই আমাকে যেতে হবে, প্রতিদান যদি নাও দেয় তবুও ওই দরজাতেই আমাকে যেতে হবে। কারণ ইবাদত যাওয়া, কবুল হওয়া, গ্রহণ হওয়া, পছন্দ হওয়া সব কিছুর দরজা একটাই। এ কথা যখন বলেছে, পরের দিন ঠিক সারা রাত ইবাদত করেছে, ফজরের আগে ওই ফেরেশতা ঘোষণা করেছে, আল্লাহর বান্দা আজকের ইবাদত সহ পূর্বের যত ইবাদত আপনি করেছে সমস্ত ইবাদত আজকে কবুল হয়ে গেছে। তো আমার আপনার দায়িত্ব কি? ইবাদত করা।